আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনিকা ইনিয়াস কিচেন ব্লগ। আজকে আপনাদের সঙ্গে রমজান স্পেশাল 4টি মজাদার ইফতার রেসিপি শেয়ার করব। তাও আবার একই সাথে একই ভিডিওতে অনেক সহজ পদ্ধতিতে। আর এই ইফতার আইটেমগুলো কিন্তু প্রত্যেক রমজানেই প্রত্যেকের বাসায় কিন্তু কম বেশ বানানো হয়। তো সেই জন্য আমি চেষ্টা করেছি 4টা রেসিপি একটা ভিডিওতে দেওয়ার জন্য। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই আমি আপনাদের সঙ্গে ছোলা বোনাটা শেয়ার করব। তো ছোলা বোনাটা করার জন্য কিন্তু এখানে আমি হাফ কেজি ছোলা নিয়ে নিয়েছি। তারপর আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর একটা প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে 10 মিনিট হাই হিটে আর 20 মিনিটের মতো আমি লো হিটে সেদ্ধ করে নিয়েছি। তারপর কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি ছোলাটা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি। তারপর আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে অ্যাড করেছি পানি। হাফ কাপের মতো পানি অ্যাড করার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করেছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। তারপর অ্যাড করে দিয়েছি ছোলাগুলো। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তারপর আমি অল্প একটু পানি আবারও এড করেছি। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আর আলুটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু অর্ধেক ম্যাশ করেছি আর অর্ধেক কিন্তু আস্তে আস্তে ভাব রেখেছি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নিয়েছিলাম। এখন আমি অ্যাড করেছি এর মধ্যে 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। তো এখন কিন্তু কয়েক মিনিট রান্না করলেই আমাদের ছোলা বোনাটা রেডি। আর এখন আমি চলে যাব আরো একটা রেসিপিতে। তো এখন আমি তৈরি করে নিব বড়াটা। আর এখানে আমি 1 কাপ করে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম মসুর ডাল আর খেসারির ডাল। ডালগুলোকে আমি হাফ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ব্লেন্ডার জাগে দিয়ে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখতেই পেলেন বড়া বানানোর জন্য আমি কিন্তু অল্প একটু ডো নিয়েছি। বাকিটা আমি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব। আর আজকে আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি। আর অবশ্যই কিন্তু বড়া বা পেঁয়াজু যেটাই বানান পেঁয়াজটা একটু বেশি দিলেই কিন্তু টেস্টটা ভালো আসে। আর আমি এখানে কিন্তু প্রথমে পেঁয়াজ অ্যাড করেছি, তারপর দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব হাফ চামচ করে। তারপর অ্যাড করেছি এখানে পরিমাণ মতো লবণ। আর তার সঙ্গে অ্যাড করেছি 3 টেবিল চামচ আটা। তারপর অ্যাড করেছি ঝালের জন্য কাঁচামরিচ। এখন আমি সবগুলা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে বড়াগুলাকে ভেজে নিব। আপনারা ভাজার সিস্টেমটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভেজেছি। প্রথমে কিন্তু বড়াগুলাকে একটা একটা করে দিয়ে দিয়েছি। তারপর আমি একটা সাইড ভালো করে ভাজার পর আরেকটা সাইড ভালো করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু ননস্টিক প্যানেও ভেজে নিতে পারেন। আর এই ছিল আমার সেকেন্ড রেসিপি। পেঁয়াজগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন আমি চলে আসছি আরো একটা রেসিপিতে। এখন আমি বানাবো আলুর চপ। তো আলুর চপটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বেসনের ডো তৈরি করে নিব। সেই জন্য কিন্তু প্রথমেই আমি এখানে 3 চামচ নিয়ে নিয়েছি বেসন। বেসনটাকে কিন্তু দেখেছেন আপনারা চালনিতে চেলে দিয়েছি। এটা যদি চেলে দেন তাহলে কিন্তু স্মুথ হবে। তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি কালারের জন্য। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। মেশানোর পর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব নর্মাল তাপমাত্রা। আর হাত দিয়ে ভালো করে কিন্তু ডোটাকে ফেটিয়ে নিব যাতে করে স্মুথ হয়। তাহলে কিন্তু চপটা যখন ভাজবেন তখন কিন্তু অনেকটাই ফুলবে। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার খাবার সোডা অ্যাড করব না। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ডোটাকে 20 মিনিট অথবা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। আর এখন আমি একটা চপের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো আস্ত জিরা, 1 টেবিল চামচের মতো আস্ত ধনিয়া আর দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে আস্ত শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন। তারপর ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। আর এইদিকে আমি চপটা তৈরি করার জন্য আলুটা রেডি করে নিব।
তো প্রথমে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা, তারপর হালকা ভাজার পর অ্যাড করেছি হাফ চামচের মতো আদা রসুন বাটা। তারপর ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে ম্যাশ করে দিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। এখন আমি আলুটাকেও 5-6 মিনিটের মতো একদম লো হিটে ভেজে নিব। সবশেষে আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে অ্যাড করেছি ভেজে রাখা সেই স্পেশাল মশলাটা। আর মশলাটা কিন্তু আমি হাফ টেবিল চামচের মতোই অ্যাড করেছি। তারপর ভালো করে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্যানের নিচে। ঠান্ডা হওয়ার পর কিন্তু চপের শেপ দিয়ে দিব আর চপগুলোকে ভাজার জন্য পেঁয়াজু ভাজার যে কড়াইটা ছিল ওই কড়াইয়ের তেলটাই ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি বেসনটাকে আবারও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। তারপর আমি চপগুলোকে আস্তে আস্তে দিয়ে ভেজে নিব। আমি কিন্তু দেখেন ডোটার মধ্যে চপটাকে দিয়ে উপর থেকে বেসন দিয়ে তারপর 4 আঙ্গুলের সাহায্যে চপটাকে তুলেছি যাতে করে ভেঙে না যায়। তো দেখুন আমার চপগুলো কিন্তু অনেকটাই ফুলেছে। আমি কিন্তু কোনো প্রকার খাবার সোডা দিইনি তারপরেও। আর চপটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। আর আপনারা যারা বেগুনি বানাতে চান তারা কিন্তু এইভাবে বেসনের ডোটাকে তৈরি করেই বেগুনি বানাতে পারেন। আর বেগুনিটা বানানোর জন্য বেগুনটাকে কিন্তু মাঝখান দিয়ে কেটে তারপর পাতলা পাতলা স্লাইড করে কেটে নিতে হবে। তারপর লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখার পর এই বেসনের ডোটার মধ্যে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ছেড়ে দিলেই কিন্তু বেগুনিগুলো অনেক ফুলবে আর অনেক টেস্টিও হবে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার লাস্ট রেসিপি। তো এটা হচ্ছে একটা ড্রিঙ্কস। রমজান মাসে কিন্তু সারাদিন রোজা রাখার পর এরকম একটা ড্রিঙ্কস যদি পাওয়া যায় বা কাউকে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক তৃপ্তি করে সে খাবে। তো ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি এখানে চিয়া সিড নিয়েছি 3 টেবিল চামচের মতো। তারপর 1 গ্লাস পানি দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে হাফ চামচের মতো বিটরুট পাউডার অ্যাড করেছি। আবারও ভালো করে নেড়ে অ্যাড করে দিয়েছি একটা লেবুর স্লাইস চিপে। তারপর দিয়ে দিলাম অল্প একটু মধু, হাফ চামচের মতো বা 1 টেবিল চামচ দিলেই হবে। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে একটা লেবু দিয়ে কিন্তু ডেকোরেট করে নিলে আজকের রেসিপি আমাদের কমপ্লিট। তো আজকের ইফতার আইটেমগুলা প্লাস ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।